আমার ভাইরা, হাসিনা চলে গেল, তার মানে ফেরাউন চলে গেল। কথা ঠিক না বেঠিক? সবাই জুলাই বিপ্লব বলে, আপনারা এটাকে বলেন মুহররম বিপ্লব। মুহররম মাসে যেভাবে মিশরের ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, শেখ হাসিনাকেও আল্লাহ পাক মুহররম মাসে 27 তারিখ ধ্বংস করেছেন। 27 তারিখ 28 তারিখ দেখে নেবেন, মুহররম মাসে কিন্তু হয়েছে এটা। আমার ভাইরা, এগুলো কোনো রাজনৈতিক কৌতুক না। রাজনৈতিক কৌতুক করার জন্য আমরা বসি নাই। দিন শেষে বাংলার জমিনে গণতন্ত্রের কোনো ভবিষ্যৎ নাই। এই জমিনে পুরো মুসলিমবঙ্গে আবার কোরআন রাজনৈতিক প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আজিজ। এটা সময়ের ব্যাপার। এই জন্য কোরআনকে ধারণ করতে হবে, বুঝতে হবে ভালো করে। এই চ্যালেঞ্জগুলোকে কোরআন দিয়ে ফাংশন করতে হবে। এখন হাসিনার সাথে ফেরাউনের মিল আছে বুঝলাম, আমাদের সাথে কাদের মিল? বনী ইসরাইল ফেরাউনের মায়ের থেকে রক্ষা পাওয়ার সাথে সাথে তারা শিরক শুরু করে দিল। আমরা আওয়ামী লীগের জুলুম থেকে বের হওয়ার সাথে সাথে বিগত 1 বছরের বেশি যেসব তামসা আমরা দেখতেছি, কি তামসা! আপনাদের মনে হয় ভালো লাগবে না কথাগুলো, যে না আমরা অনেক শান্তিতে আছি। একটা আমেরিকান এজেন্ট একটা জায়গায় বসে আছে। জুলাই সনদ আগা গোড়া একদম আদ্যবন্ত পড়ে দেখবেন। জুলাই সনদের আলিফ থেকে ইয়া পর্যন্ত কোন জায়গায় আল্লাহর একটা নাম তার কোথাও লিখে নাই। আমরা যেমনি ভাবে 72 সংবিধানকে কোরআন বিরোধী হওয়ার প্রত্যাখ্যান করেছি, এই জুলাই সনদকে আমি জানি আমার অডিয়েন্স কি বলবে, আমার নেতৃবৃন্দ কি বলবে। আমি ব্যক্তিগতভাবে এই জুলাই সনদের সাথে আমার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলাম। এবং যারা দস্তখত করেছেন, ভালো কথা ক্ষমতায় যাবার স্বপ্ন নিয়ে দস্তখত করেছেন, এবার ডক্টর ইউনূসকে গিয়ে বলুন এই সনদকে সংস্কার করতে হবে, আল্লাহর নামকে রিপ্লেস করতে হবে। এখানে আপনারা জানেন এই সরকার ট্রান্সজেন্ডার এজেন্ডা নিয়ে আসছে, খবর নেই আপনাদের? এই সরকার জাতিসংঘের মিশনকে বাংলাদেশে স্থাপন করেছে। এই সরকার ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর সহ কক্সবাজার সবকিছু আমেরিকার হাতে তুলে দিচ্ছে। এই সরকার এই স্টারলাইন গ্রুপকে তারা মিলিয়ন ইনভেস্ট করার জন্য সুযোগ দিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের তারা বঞ্চিত করা শুরু করেছেন। আগে লেডি ফেরাউন মোদি পা ছেড়েছিল, আর এখানকার 90 ফেরাউনরা আমেরিকার পা ছাড়া শুরু করে দিয়েছে। এটা আবেগের কথা না, একদম ঠান্ডা মাথায় কথাগুলো বলছি। জুলাই সনদের চিঠি হাটাদারি মাথায় গেলে পাবেন, অনেকের কাছে আসছে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করবো, এই জুলাই সনদের চিঠি যেটা আপনারা পেয়েছেন, জুলাই সনদের কপি আপনারা হয়তো অনেকে পান নাই, কিন্তু চিঠি কমপক্ষে বাংলাদেশের 300-400 আলেমের কাছে চিঠি গিয়েছে। সেখানে আমি ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওই চিঠি খুলে দেখবেন কোথাও বিসমিল্লাহ নাই, কোথায় আসসালামু আলাইকুম নাই, কোথায় সুবহানাল্লাহ নাই। আমি জিজ্ঞেস করতে চাই, এই হাসিনার পতন ডক্টর ইউনূসের কারণে হয়েছিল, ছাত্রদের কারণে হয়েছিল, আল্লাহর কারণে হয়েছিল? এটা তো বলতে পারলেন না। পছন্দ লাগতেছে না কথাগুলো। ভয় পাচ্ছি যে আবার কি হয়। হাসিনার মতো দানবকে ভয় পায় না, এদেরকে ভয় পাচ্ছে, প্রশ্নই তো আসে না। আমার ভাইয়েরা, ছাত্ররা হাসিনার পতনের জন্য আন্দোলন করে নাই, প্রথমে কোটার জন্য আন্দোলন করেছিল। এটা পরে আল্লাহ পাক আবাবিল পাখি নামিয়ে দিয়েছিল। আবাবিল পাখি নামিয়েছে মাদ্রাসার ছাত্ররা, আবাবিল পাখি ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আবাবিল পাখি ছিল শ্রমিকরা, কৃষকরা আবাবিল পাখি ছিল। চূড়ান্ত ভাবে যে আবাবিল পাখিকে আল্লাহ পাক নামিয়েছেন, এটা কেউ কল্পনা করে নাই। বাংলাদেশ আর্মির নৌজওয়ানদেরকে আল্লাহ পাক নামিয়েছিল। তারা যখন বলে দিল আমরা গুলি চালাবো না, তখনই ওয়াকার সাহেব বললেন পায়ের তলা মাটি নাই, আপা আপনি এখন ভিন্ন ব্যবস্থা করেন। আর্মি না বললে সেটা হতো না। এই আর্মিকে কারা কনভিন্স করেছে? হাটাদারি হুজুররা গিয়ে, হেফাজতের নেতারা গিয়ে, আমরা গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করছিলাম। কোন মহাশক্তি তার গাইবী সাহায্যে তাদের অন্তর ঢেলে দিল যে হাসিনাকে চলে যেতে হবে। ইনকিলাবাত জাহা ওয়া ইজরাবে কহো হর তাগায়ুর সে সদা আতি হে ফাফহাম। আমার ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকরাতে বিস্তারিতভাবে বনী ইসরাঈলের কথা উল্লেখ করেছেন, সূরা আরাফে বিস্তারিতভাবে, সূরাতুশ শুআরা, সূরাতুল কাসাস, সূরাতুন নামল, আরো অসংখ্য সূরায় আল্লাহ পাক বনী ইসরাঈলের কথা বলেছেন। দুটো কথা। এক নম্বর কথা, আল্লাহ পাক বলেছেন বনী ইসরাঈলকে আল্লাহ পাক জুলুম থেকে রক্ষা করেছেন। তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ি নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযিনা ইসতুদঈফু। আল্লাহ পাক বলেন আমি ফেরাউনকে ধ্বংস করলাম, ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযিনা ইসতুদঈফু, আমি ইচ্ছা করলাম আমি যারা জয়ীফ ছিল সাধারণ জনগণ বনী ইসরাঈল এদেরকেই আমি ইহসান করব, ওয়া নুমাক্কিনু লাহুম, তাদেরকে ক্ষমতা দিব এবং তাদেরকে আমি জমিনে আমি এস্টাবলিশ করব। তো আল্লাহ পাক এক নম্বরে এই কথা বলেছেন, ফেরাউনকে আমি ধ্বংস করেছি, এটা কোরআনের বয়ান। দুই নম্বর আল্লাহ পাক যেটা বলেছেন যে এই বনী ইসরাঈলকে আমি রক্ষা করলাম ফেরাউনের আযাব থেকে, সেই বনী ইসরাঈল আমার সাথে আবার গালি শুরু করলো। আমার প্রতি কৃতজ্ঞ না হয়ে তারা আবার মূর্তি পূজার দিকে তারা চলে যেতে চাইলো। আপনারা সকলে জানেন বনী ইসরাঈলকে বলা হয়েছিল বাইতুল মুকাদ্দাসে গিয়ে জিহাদ করে এটাকে ইসলামী শরিয়ার দারুল খেলাফত বানাও এবং সেখানে তোমরা সারা বিশ্বের নিয়ন্ত্রণ তোমরা নিবা। তারা বললো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ইন্না হাউনা কাঈদুন, আমরা কেতাল করতে পারবো না, যুদ্ধ জিহাদ, আপনি আল্লাহ গিয়ে ওখানে যুদ্ধ করেন, নাউযুবিল্লাহ। এই গজব থেকে বনী ইসরাঈলকে কয়েক দশক সময় লাগছে
বনি ইসরাইলকে রক্ষা করেছিলেন। তওবা করার পরে এই বাঙালি জাতি ইতিমধ্যে ছাত্র সমাজ, আমাদের প্রশাসন, আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের সুশীলরা একসাথে আল্লাহর সাথে বিয়াদবি করা শুরু করছেন। হাসিনার ফেরাউনিজম থেকে মুক্তি পেয়ে দরকার ছিল এই বাংলাদেশে মুসলমানদের স্পন্দন কোরআনের শরিয়া প্রতিষ্ঠার পক্ষে কাজ করার কথা, ঠিক কিনা? এটা হওয়া দরকার ছিল জুলাই সনদের প্রধান দাবি আমাদের। সেটা না করে আমরা আনলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য মানে হলো মানবিক মর্যাদার মানে হলো সামাজিক ন্যায় বিচার মানে হলো একজন আলেমের হাটহাজারী মাদ্রাসার শ্রদ্ধেয় মুহতামিম আল্লামা খলিল কুরাইশির যেই মর্যাদা, আল্লামা জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ যে মর্যাদা, একজন সমকামী ট্রান্সজেন্ডারের একই মর্যাদা। এটার মানে সাম্য। যখন এই ট্রান্সজেন্ডাররা কাজ করবে এবং এলজিবিটিরা যখন একটি স্লোগান দিবে, তখন বলবে এটা আমাদের সাংবিধানিক অধিকার, কারণ সংবিধানের সাম্যের কথা লেখা আছে। এটা সাংবিধানিক অধিকার কারণ মানবিক মর্যাদার কথা বলা আছে। এটা সাংবিধানিক অধিকার কারণ সামাজিক ন্যায় বিচারের কথা আছে। কথা ঠিক না বেঠিক? কিভাবে আমরা ফাঁদে পা দিয়ে ফেলছি আমাদের খবর নাই, আমাদের খবর নাই। সুতরাং কোরআনের আলোকে আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য হলো, আমরা ফেরাউন ছিলাম না, আলহামদুলিল্লাহ বলি। আমরা কেউ হাসিনার তাবাদারি করি নাই, হাসিনার গোলামি করি নাই। আমরা হাসিনাকে আমরা বৃত্তাঙ্গুলি দেখিয়েছি, তার বিরুদ্ধে সংগ্রাম করেছি। ফেরাউন হাসিনার কোন কালিমা আমাদের গায়ে তারা লেপন করতে পারে নাই। আমার ভাইয়েরা, যাদেরকে আল্লাহ পাক ফেরাউনিয়ত থেকে রক্ষা করেছেন, আমরা কি নতুন করে বনী ইসরাইল হতে রাজি আছি নাকি? আমরা বনী ইসরাইল হবো আমরা? আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আমার সংক্ষিপ্ত বার্তা আপনাদের প্রতি সূরা বাকরার আলোকে, সূরা আরাফের আলোকে এবং কোরআন কারীমের যতগুলো সূরাতে বনী ইসরাইলের কথা এসেছে সবগুলোর আলোকে আমার বক্তব্য, আমার অনুরোধ আপনাদের প্রতি, আল্লাহর ওয়াস্তে আমরা এই জমানার বনী ইসরাইল হয়ে গিয়েছি, এখান থেকে তওবা করতে হবে। মনে রাখবেন, আল্লাহর সাথে বিয়াদের পরিণাম কিন্তু শুভ হবে না, ভয়াবহ পরিণাম হবে। আরেকজন ইউসা বিন নুন আসবে ইনশাআল্লাহ আজিজ, তিনি আমাদের উদ্ধার করবেন, আমরা সেটা আশা করি। সুতরাং আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের স্পষ্ট বার্তা, আমাদের পরিষ্কার বার্তা হলো এই মুনাফিক সরকারের প্রতি, এই সরকারের প্রতি স্পষ্ট বার্তা হলো আমাদের, অনতি বিলম্বে আমেরিকার পরামর্শে, আপনারা আবেগের কথা বলবেন না, এগুলোকে আমার পড়াশোনার কথা। ডক্টর আলী রিয়াজ, আমি নাম ধরে বলছি, ডক্টর আলী রিয়াজ, এই ডক্টর আলী রিয়াজ তার পড়াশোনা, তার অ্যাসাইনমেন্ট সবকিছু ন্যাটোর জন্য, যে ন্যাটো বাহিনীর গবেষক, আমেরিকার গবেষক, বিগত 10 থেকে 15 বছর সে বাংলাদেশের কাজ করে যাচ্ছে। অসংখ্য বই তার বাজারে আছে, মার্কেট আছে, পড়ে নেবেন। সেই ডক্টর আলী রিয়াজ হানাদারির মতো মাদ্রাসা থাকা, যেই বাংলাদেশে হানাদারি দাউলের মতো মাদ্রাসা রয়েছে, যে বাংলাদেশে, যেই বাংলাদেশে হেফাজত ইসলামের মতো সংগঠন রয়েছে, যেই বাংলাদেশে অসংখ্য এরকম ইসলামী সংগঠন রয়েছে, সেই বাংলাদেশে আমেরিকা থেকে হায়ার করে, ভাড়া করে, আমেরিকার একটা দস্তুর, আমেরিকার একটা প্রোক্লেমেশন, আমেরিকার একটা সনদ আমাদের মাথায় চাপিয়ে দিচ্ছে। আর আমরা না বুঝে অন্ধের মতো, বেকুফের মতো, ব্যাককলের মতো আমরা সেটা সিগনেচার করে আসলাম। আমরা সবাই দুর্ভাগ্যজনক, এটা কালিমা আমাদের উপরে। এরা সব আমেরিকার কাজ করেছিল। আগের হাসিনার আমলে আমি প্রত্যেকটা বুদ্ধিজীবীর নাম ধরে, রাজনীতির নাম ধরে আমরা ফাঁস করেছি। আমাদের 13-14 বছরের ফেসবুকে দেখবেন অনেক লেখা। আমরা এই সরকারের একটা আমেরিকার এজেন্ট, আরেক খলিলুর রহমান, এই প্রতিরক্ষা উপদেষ্টা, আমি আগে বলেছিলাম, এই বর্মাকে সে বিক্রি করে দিচ্ছে আকান আর্মির কাছে। আপনি দেখবেন জঙ্গি জঙ্গি ধরার নামে আমাদের প্রশাসন একেবারে এক পায়ে খাড়া, অথচ তারা কিন্তু ওদিকে পিডিএফ এবং আকান আর্মিকে তারা কিন্তু সীমান্ত এলাকায় সালাম করে চলে। তারা দুর্ভাগ্য আমাদের আর্মির জন্য, এটা আমাদের এই বিডিআর বাহিনীর জন্য, বিজেপির জন্য। আমার ভাইয়েরা, আমার কথা হলো, যেইভাবে দেশটাকে আমরা ভারতীয় আধিপত্য থেকে মুক্ত করেছি, ঠিক বনী ইসরাইলের আল্লাহ যেটা বলেছেন, নতুন একটা শিরকে আমরা লিপ্ত হয়েছি, নতুন একটা ভণ্ডামিতে আমরা লিপ্ত হয়েছি, এটা হতে দেওয়া যাবে না। আমরা অবশ্যই ঘোষণা করতে চাই, এই জুলাই সনদে হ্যাঁ বুঝি না, নাও বুঝি না, জুলাই সনদে বুঝি বিসমিল্লাহ থাকতে হবে। এখানে শুধু বিসমিল্লাহ থাকলে হবে না, আমরা জাতি হিসেবে মুসলমান, এই কথা থাকতে হবে। এখানে আরো থাকতে হবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের চেতনার অংশ হিসেবে এই দেশের আধুনিক শিক্ষা ব্যবস্থাকে ইসলামী মূল্যবোধের মাধ্যমে ঢেলে সাজাতে হবে। আমাদের আরো দাবি হলো, এই জুলাই সনদে যেইভাবে হাসিনাকে গালি দেওয়া হচ্ছে ফেসিস্ট বলে, হাসিনা যারা প্রভু ছিল ভারত এবং আমেরিকার আধিপত্যের বিরুদ্ধেও স্পষ্ট ঘোষণা থাকতে হবে। আমরা এই কথা বলতে হবে, যেইভাবে বাংলাদেশ আগামীতে কোনো ফেসিজমকে মানবে না, বাংলাদেশ আগামী দিনে কোনো বিদেশি আধিপত্যবাদকে তারা মানবে না। তারা এই ঘোষণাপত্রগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের এই সনদে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনারা কি পারবেন আপনাদের দাওয়াতি সংগ্রাম অব্যাহত রাখার জন্য? নাকি মেনে নিবেন? ইলেকশন হলে ক্ষমতা চলে আসবেন? আমার ভাইয়েরা, ইলেকশন হলে ক্ষমতা আসার পরেও কিন্তু গণভোটের কথা বলছে। তার মানে কি গণভোট হবে? জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এটা আইন হয়ে যাবে। এটা আইন হয়ে যাওয়ার পরে আর আলামিন সংস্থায় ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার সুযোগ থাকবে না। যা করার আগেই করতে হবে। ইলেকশনের কথা চিন্তা না করে, গণভোটের কথা চিন্তা না করে এখন এই ডক্টর ইউনূসকে ধরুন। আপনারা এখনই ধরুন তাকে, এখন প্রতিষ্ঠা ধরুন। ধরার মানে উত্তেজনা তৈরি করা না। আমার প্রস্তাব হলো, ওলামায়ে কেরামের একটা ওয়াফদ বেফাকের হেফাজতের সারা দেশের 50 জন 100 জন ওলামায়ে কেরাম গিয়ে তাকে প্রস্তাব দিবে, সংবাদ সম্মেলন করে জাতিকে জানিয়ে দিবে, এরপরে লং মার্চের ঘোষণা দেন। এই সনদের পরিবর্তন চাই আমরা। মনে রাখবা, গোয়েন্দা সংস্থাগুলো
ডক্টর ইউনূসের যারা সমর্থকরা আছেন, জামাত, বিএনপি, হেফাজত, এনসিপি সবাই মনে রাখবেন, এই দেশে হাসিনা যে প্রত্যাবর্তন করে আপনাদের অনেকে পালিয়ে যাবেন। হানাদারি মাথার ছাত্র পালিয়ে যাবে না, কিন্তু আমরা হাসিনা আবার আসতে চাইলে ভারতের ট্যাঙ্কের সামনে আমরা আমাদের ছাত্রদের কিনে দাঁড়িয়ে যাবো, আমরা পালাবো না ইনশাআল্লাহ। আমরা লড়াই করেছি, আবার লড়াই করব। আমাদের জানা আছে মার্কিন পন্থী সমস্ত উপদেষ্টারা যারা পালিয়ে যাওয়ার জন্য এখন থেকে প্রস্তুত। এই দেশে হাসিনা আসতে পারবে না, লড়াই আমরাই করব। এই দেশকে সুরক্ষা আমরাই দিব, এই ভূখণ্ডকে আমরাই রক্ষা করব। সুতরাং যে ভূখণ্ডে পাহারাদার আমরা, আমাদের কথা মতো, আল্লাহর কথা মতো, তৌহিদের কথা মতো বাংলাদেশকে চলতে হবে। বাংলাদেশকে আগামী দিন আপনারা নতুন সংগ্রামের জন্য সব প্রস্তুত থাকবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।